হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা সকালে উঠে পড়েছি। সকালে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখন বাজে 9টা। তো আমরা এখন চুলোয় ভাত চাপিয়ে দিয়েছি। আমরা চুলোতেই রান্না করি। দিনের বেলায় রাত্রিবেলাতে যখন গ্যাসে রান্না হয়, বাট দিনের বেলাতে চুলোতেই রান্না হয়। এখন বসে বসে এখন ভাতটা ফুটিয়ে নিচ্ছি। ভাত ফুটে আছে, তা এখন বন্ধ করে দেবো চুলোটা। এখন আর কোনো কিছু রান্না করবো না, এখন শুধু ভাত ডাল সিদ্ধ আর ভাত। এখন আর কিছু রান্না হবে না। দেখো আমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কত সুন্দর শুধু গাছ, অনেক গাছ আছে। একদিন তোমাদেরকে আমাদের বাড়ির হোম ট্যুর দিয়ে দেবো, যদি তোমরা কমেন্টে সবাই বলো। এখন আমার দিদি কাপড় কাচছে এখানে। এখন আমরা গেছিলাম, আমাদের এখানে একটা দাদা পড়ে আছে, তো ওনাকে দেখতে গেছিলাম সকালবেলায়। তখন প্রায় 10টা বাজে। দেখো আমাদের যাওয়ার রাস্তাটা দেখে নাও একটু, শুধু চারিদিকে বাঁশ বন। দুদিকে দুটো পুকুর আছে, দেখতেই পাবে তোমরা। আমরা গ্রামে থাকি। তো এখন আমার মেয়েকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি। ও বলে কেউ পিঙ্কি বলে, ওর পুতুলটার নাম হচ্ছে পিঙ্কি, তো বলে পিঙ্কিকেও খাইয়ে দেবো। তো ওকেও একটু খাইয়ে দিই, তারপর আমার মেয়েকেও খাইয়ে দিই। ও খেয়ে নেয়, ও খিচুড়ি খেতে ভালোবাসে। তারপরে 10-12টার দিক করে ওর দাদার সাথে ও পুতুল নিয়ে ছাগল নিয়ে খেলা করছিলো। ও ছাগল ছানা, বিড়ালের ছানা, তারপরে হচ্ছে মুরগির ছানা, এসব ভালোবাসে। তো ছাগল ছানা নিয়ে খেলা করছিলো এখন একটু বসে বসে। তারপর নানি এসেছিলো, নানি ওর জন্য ফল এনেছিলো, মিষ্টি এনেছিলো। সেগুলো একটু দেখে নিচ্ছিলো কি নানি কী কী এনেছে। ওর আঙুর ফেভারিট, তো আঙুরটাকে নিয়ে বসেছিলো। তারপর ওর নানি খুলে দেয় আঙুরের প্যাকেটটা। তারপর ওর দিদিকেও ডাকে, ওর দিদিও খায় ওর সাথে বসে বসে, আমাদেরকে দিয়েছিল। দেখো মিষ্টিটা খুব সুন্দর, এই মিষ্টিটা খেতে খুব সুন্দর। আমার মা যখন আসে মিষ্টিটা নিয়ে আসে। এখন বসে বসে কার্টুন দেখছে। আমার কিছু কাজ ছিল করে নেওয়ার জন্য, ওখানে একটু কার্টুন লাগিয়ে দিয়েছিলাম। তো কার্টুন দেখছিল শুয়ে শুয়ে। তারপরে মুস্কান আছে, এরপর একটু জ্বালাতন করে। তারপর ওরা দুজন মিলে খেলতে থাকে। তখন দুজন মিলে খেলা করছে, তো আমি ফোনটা নিয়ে নিয়েছিলাম। তারপরে দুজন মিলে একটু খেলে আমার মেয়ে দেখো কেমন ঢং করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও শুধু ঢং করে। এখন ওকে আমি নাচতে বলছি, তো নাচছে না, দাঁড়িয়ে আছে। তারপর ও ঘুরবে একটু, দেখো কেমন খেপির মতো ঘুরছে। লুঙ্গি ডান্স করবে এখন আমি গান করছি, তো ও লুঙ্গি ডান্স করছে। দেখো কেমন লুঙ্গি ডান্স করছে। আমার ফোনটা গিয়ে নিচ্ছে, আমি ভিডিও করছি বলে ভিডিও করতে বারণ করছে। তারপর ওর পিছনে ওর দিদি মাথা নাচিয়ে দেয়, তো এবার আমিও মাথা বেঁধে দেবো। ওর চিকনিটা খেয়ে নেয়। ও বলছে কি ও মাথা বেঁধে দেবে, দিচ্ছে না বলে কাঁদছে। তারপরে আমরা বিকেলবেলায় একটু রেডি হয়ে গেছিলাম। আমরা গেছিলাম আমার একটা দাদার বাড়ি আম দিতে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখানে আমার মেয়েও রেডি। আমার আম পাড়া হচ্ছে, আমরা সবাই যাবো। এখানে আমাদের এখানে পাশেই, আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে আমার দাদা হয়, তো ওনাকে দেখতেও গেছিলাম আর আমও নিয়ে গেছিলাম। তো আমগুলো এখন পাড়ছে আমার ভাঙনা গাছ থেকে। আম পাড়া হয়ে গেছে, সেগুলোই এখন একটু চিকচিকির মধ্যে ভরে নিলাম।
যাচ্ছি যাওয়ার জন্য, ওর দাদার কোলে যাচ্ছে। এটা আমার মা, গোলাপি কালারের ওড়না নিয়ে আছে যেটা, ওটা হচ্ছে আমার মা। আমার মাও এসেছিলো। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তারপরে বাড়ি আসার পর তো বলে আমি স্কুলে চাপবো, স্কুলে চাপিয়ে দিই, বাট স্কুলের পাখাটা অনেক গরম ছিল তো পা ফেলতে পারছিল না। তারপরে ও চলে এসেছে, ওকে নিয়ে ঘর চলে এসেছিলাম। ও দাদার টোটোতে বসে বসে একটু খেলছিল। তারপরে বিকেলবেলা তো ওর নানি আর ওর দাদি দুজন মিলে ওকে শাড়ি পরানোর চেষ্টা করছিলো, বাট ও তো কিছুর মধ্যেই পরবে না। এখনও সবাইকে ভয় দেখাচ্ছে, আমাদেরকে খেলা করছে, ভয় দেখাচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব একটু করে দেবেন। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও করতে অনেক মোটিভেশন করবে। আমি তো এখন নতুন নতুন ভিডিও করছি, তাই যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভয়েসটাও একটু দিতে প্রবলেম হয়। এখনও বিকেলবেলাতে ছাগলগুলো নিয়ে একটু খেলা করছে। ছাগলগুলো ছানা হয়েছে, তো ছাগলের ছানাগুলো, মুরগির ছানা, হাঁসের ছানা, এইসব নিয়ে সব খেলা করছিলো। না, ওর দাদার টোটোতে যেটা খেলা হচ্ছে। বাই, টাটা গাইস।